আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সানাজ কিচেন বিডি। আজকে তৈরি করে দেখাবো বাটার চিকেন আর বাটার নান, যেটাকে গার্লিক নান বলে পরিচিত। খুব সহজে এবং টেস্টি কিভাবে হয় ওইটাই দেখাবো। প্রথমে আমি চিকেন নিয়ে নিব। এগুলো রেগুলার সাইজ, ছোট বড় কোনো কিছুই করি নেই। আদা, রসুন, লবণ, টক দই, জিরা, মরিচের গুঁড়া, সয়া সস সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। সয়াবিন তেলের বদলে আমি সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, বাটারও দিতে পারেন, ঘিও দিতে পারেন। আচ্ছা, এখানে আমি অন্য একটা পাত্রে তেল দিয়েছি। তেলটা পরিমাণ মতো দিয়ে চিকেনটাকে ভেজে নিব। আর চিকেনটা আমি কোনো ম্যারিনেট করি নাই, জাস্ট মেখে রেখে দিছি। ভালোভাবে চিকেনটাকে কুক করতে হবে। অনেকটা তান্দুরি স্টাইলের। যে আমার চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। সেম পাত্রে আমি বাটার দিয়ে দিব, সাথে আরেকটু তেল দিয়ে দিব। বাটারটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভালোভাবে বাটার, পেঁয়াজ, তেল সবগুলো নেড়ে নিব। টমেটো দিয়েছি 1 কাপ মতো। টমেটোটা এখানে বেশি করে দিতে হবে। আদা, রসুন আবারও দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দিব গরম মশলার গুঁড়া, দিয়ে দিব টক দই, টমেটো সস, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 10 থেকে 15টা কাজু বাদাম। আর এটা অবশ্যই দিতে হবে। একটু রান্না হয়ে গেলে আমি ব্লেন্ড করে নিয়ে নিব। ছেঁকে নিব। ব্লেন্ড করে অবশ্যই ছেঁকে নিতে হবে স্মুথ একটা ব্যাটার পাওয়ার জন্য। সবগুলো ছেঁকে নিয়েছি। এখন আমি আরেকটু বাটার দিয়ে দিব, একটু কুকিং ক্রিম দিয়ে দিব। সুন্দর মতো গ্রেভিটা রান্না করে নিব। নিয়ে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে 1 থেকে 2-3 মিনিট রান্না করব। অন্য একটা পাত্রে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি। দিয়ে দিব লবণ, চিনি, তেল, ড্রাই ইস্ট। আমি এটা পানি দিয়ে ম্যারিনেট করব। আপনারা চাইলে দুধ দিয়েও ম্যারিনেট করতে পারেন। ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। কিন্তু আমার বাচ্চারা তাড়াতাড়ি নাস্তাটা খাবে, এই জন্য সময়টা বেশিক্ষণ রাখতে পারি নাই। আমি প্রায় 10 থেকে 15 মিনিট রাখছিলাম, যতটুকু কভার করতে পারছি। এটা বেশিক্ষণ স্টে করলে আর একটু ফুলতো। আমি ভালোভাবে মতে নিব। কতটা বানাবো ওইটা অনুযায়ী লেচিটা কেটে নিব। ছোট ছোট করে নানগুলো বানিয়ে নিচ্ছি।
ভেজে নিব হালকা করে। তো আমার রুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুলে যাচ্ছে ইস্ট দেওয়ার কারণে। আমি বাটারটা ব্রাশ করে দিব, তারপর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এ হচ্ছে আমার বাটার নান। আর বাটার নানের সাথে বাটার চিকেনটা অনেক মজার, আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আসলে মজার, এটা আমার মাঝে মাঝে করা হয়। সো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি অবশ্যই করে রাখবেন। আর যারা আমার পেজটা ফলো দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। করেননি যারা অবশ্যই করে রাখবেন, আমাকে পাশে থাকার জন্য সুযোগটা করে দিবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।